হরিণঘাটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অঙ্গনওয়াড়ি ও প্রাথমিক স্কুলের ছোট ছোট পড়ুয়ারা। হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগরুকরা টুঝিকরা পঞ্চায়েত অধীনে থানসারা গ্রামে অঙ্গনওয়াড়ি ও প্রাইমারি স্কুলের মাঠে সকাল 8:30 নাগাদ ঘটনাটি ঘটে। নদিয়া জেলা পরিষদের উদ্যোগে সজলধারা আর্সেনিক মুক্ত জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। আজ সোমবার স্কুল খুলতেই অঙ্গনওয়াড়ি স্কুল চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, সজলধারা আর্সেনিক মুক্ত জলের ট্যাঙ্ক গত 3 মাস আগে নির্মিত হয়েছে, তাহলে কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়লো? এর ফলে বড়সড় বিপদও হতে পারত। সেই স্কুলে তখন ক্লাস চলছিল। যদি ছোট ছোট পড়ুয়ারা এই কলে জল নিতে আসতেন তাহলে হয়তো বড় বিপদ হতো। এই নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের আরো অভিযোগ, যত টাকা এই জলের ট্যাঙ্কের জন্য বরাদ্দ করা হয়েছে তত টাকা খরচ হয়নি। হরিণঘাটায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল অঙ্গনওয়াড়ি ও প্রাথমিক স্কুলের ছোট ছোট পড়ুয়ারা। হরিণঘাটা বিধানসভার অন্তর্গত নগরুকরা টুঝিকরা পঞ্চায়েত অধীনে থানসারা গ্রামে অঙ্গনওয়াড়ি ও প্রাইমারি স্কুলের মাঠে সকাল 8:30 নাগাদ ঘটনাটি ঘটে। নদিয়া জেলা পরিষদের উদ্যোগে সজলধারা আর্সেনিক মুক্ত জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে। আজ সোমবার স্কুল খুলতেই অঙ্গনওয়াড়ি স্কুল চলাকালীন এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, সজলধারা আর্সেনিক মুক্ত জলের ট্যাঙ্ক গত 3 মাস আগে নির্মিত হয়েছে, তাহলে কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়লো? এর ফলে বড়সড় বিপদও হতে পারত। সেই স্কুলে তখন ক্লাস চলছিল। যদি ছোট ছোট পড়ুয়ারা এই কলে জল নিতে আসতেন তাহলে হয়তো বড় বিপদ হতো। এই নিয়ে প্রশ্ন উঠছে। স্থানীয়দের আরো অভিযোগ, যত টাকা এই জলের ট্যাঙ্কের জন্য বরাদ্দ করা হয়েছে তত টাকা খরচ হয়নি। চলুন শুনে নেব স্থানীয় এক ব্যক্তি সাদ্দাম হোসেন কি জানালেন আমাদের ক্যামেরার সামনে। এখনো এই কলটা কখন ভেঙে গেছে? এই কলটা কখন ভেঙে গেছে? এক্ষুনি ভেঙে গেছে? হ্যাঁ, এই স্কুল চলছে এখন? ছোট স্কুল, ছোট ছোট বাচ্চারা স্কুলে আসে? বলছি এই যে সরকারি যে স্কুলের মাঠে যে কলটা বসে এলো, কলটা ভেঙে গেছে কি কারণে? এর কারণ একটাই, যে যত টাকা এই কলের পিছনে বরাদ্দ করা হয়েছিল সে তত টাকা এই কলের পিছনে খরচা করা হয়নি। যে আর্সেনিক মুক্ত যে কলটা বসিয়েছে, এটা শুধু এই গ্রামের লোক এই জলটা খাবে না, মোটামুটি পাশে একটা প্রাইমারি স্কুল আছে, বাচ্চাদের একটা স্কুল আছে, অঙ্গনওয়াড়ি স্কুল চলাকালীনই হঠাৎ এই মুহূর্তে ভেঙে পড়েছে। এর দায় কে নেবে? এর দায় রাজ্য সরকারকে নিতে হবে, আর এর জবাবদিহি তো অবশ্যই করতে হবে। কেননা এতে কোনো রকম ঝালাই নেই। আর এক্ষুনি একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেত, এর দায়টা কে নেবে? যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, তো আমি প্রশাসনকে বলবো অবিলম্বে এর একটা আইনত যথাযথ ব্যবস্থা নেওয়া। আচ্ছা, এই যে টাকা লাগিয়েছে 9 লাখ টাকা লাগিয়েছিল, তোমার কি মনে হয় যে 9 লাখ টাকা পুরো লাগিয়েছি? এখানে 90,000 টাকা লাগিয়েছে বলে সন্দেহ। পুরোটাকে খেয়ে নিয়েছে মেম্বার। এটা কারা খেয়েছে কারা করেছে সেটা তারাই বলতে পারবে। তবে এই ঘটনাটা ঘটেছে নদিয়া জেলার অন্তর্গত হরিণঘাটা থানা নগরুকরা টুঝিকরা পঞ্চায়েতের অধীনে 249 নম্বর বুথ। গ্রামের নাম হচ্ছে থানসারা প্রাইমারি স্কুল। হ্যাঁ, নাম হচ্ছে ঝালাই ভালো হয়নি, ঠিকমতো প্রোটিন দেয়নি। আচ্ছা, ফাঁকি মেরেছে। এর দায় কে নেবে? সরকার। এই তো পাশে একটা স্কুল তো চলছে, একটা ওখানে তো বাচ্চা কাচ্চা ভর্তি। যদি একটা দুর্ঘটনা ঘটে যেত এর দায় কে নিত? কি করে বলবো? তোমার নাম কি? সাদ্দাম। এই যে অঙ্গনওয়াড়ি স্কুল, এই স্কুল চলাকালীন যেখানে আর্সেনিক মুক্ত কলটা বসানো আছে ঠিক 1.5 ফুট দূরত্ব,